বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমা। আজকের দিনটি তার জন্য অত্যন্ত সুখের। বিকেলে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর 2024 সালের বর্ষসেরা ক্রীড়াবিদদের পুরস্কার পেয়েছেন। সেই পুরস্কারের রেশ কাটতে না কাটতেই আরেকটি সুখবর পেয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ পরিচালনা পর্ষদের সভায় ঋতুপর্ণাকে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিকেলে বিসিবির বোর্ড সভা ছিল। কয়েক ঘন্টায় সেই সভা শেষে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ব্রিফিংয়ে এসে বলেন, জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেবে বিসিবি। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকেও এটি নিশ্চিত করেছেন। ঋতুপর্ণার বাড়ি রাঙামাটি। প্রত্যন্ত অঞ্চলে অনেকটা জীর্ণশীর্ণ অবস্থা ঋতুপর্ণার বাড়ির। তার বাবা নেই, একমাত্র ভাইও নেই। ঋতুর আয়েই চলে সংসার। তার মায়ের অসুস্থতার পেছনেও অনেক ব্যয় হয়, ফলে বাড়ির চেহারা আর বদলানো হয়নি তার। ঋতুপর্ণার গোলে বাংলাদেশ 2024 সালে সাফ চ্যাম্পিয়ন হয়। গত মাসে তার জোড়া গোলের কারণেই মিয়ানমারকে বধ করে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ খেলা নিশ্চিত করে। এত বড় ক্রীড়াবিদের বাড়ির অবস্থা জীর্ণশীর্ণ, তাই বিসিবি ঋতুপর্ণার বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়েছে। বাংলাদেশ নারী ফুটবলের দলে 13 জন ভুটান লিগ খেলছেন। ভুটান থেকে অতি স্বল্প সময়ের জন্য ঢাকায় এসেছেন ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুন। ভুটান থেকে এসে দুই ফুটবলার প্রথম আলো ক্রীড়া পুরস্কারের 3টি ট্রফি পেয়েছেন। 2024 সালে ঋতুপর্ণার গোলে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েছে। বছর জুড়েই ঋতুপর্ণা ভালো পারফরম্যান্স করেছেন। ফলস্বরূপ 2024 সাল তিনি সেরা ক্রীড়াবিদদের পুরস্কার পেয়েছেন। তিনি পেছনে ফেলেছেন দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তাসফি আহমেদকে। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় নারী দলের ফরোয়ার্ড তহুরা খাতুন। তিনিও এই পুরস্কারের জন্য ভুটান থেকে এসেছেন। আগামী পরশু তাদের আবার ভুটান ফেরার সূচি।